মিশো থেকে এই বিছানার চাদরটা আমি তখনই কিনেছিলাম যখন ছিলাম ওয়েস্ট বেঙ্গলে, মানে আমার বাড়িতে। এখন তো পুনেতে চলে এসেছি, তোমরা জানো। তো তখন এটা কিনেছিলাম আমার একটা কাজের জন্য। সেই কাজটা যদিও আমি এখনও পুরো কমপ্লিট করতে পারিনি, সেটা হলো এর ওপর ডিজাইন করা। তো আমি টুকটাক এমব্রয়ডারির কাজ জানি, তো সেই জন্য ভাবলাম চলো একটা বিছানার জন্য চাদর বানাই। তাই জন্যে এই দুটো বালিশের কভার আর একটা পাশ বালিশের কভারের সঙ্গে সেট এই কিং সাইজ বেডের সাদা রঙের একটা চাদর অর্ডার করেছি। দিয়ে এটা পুরোপুরি ফ্রেশ সাদা নয়, এর ওপর হালকা একটা ডোরা কাটা ডিজাইন আছে, দেখতে বুঝতে পারছো। মানে দূর থেকে দেখলে ফ্রেশ সাদা লাগছে, বাট কাছ থেকে দেখালে সেটা তোমরা বুঝতে পারছো যে এটাতে একটা হালকা ডোরা কাটা ভাব আছে। তো সেই জন্য এই চাদরটা কিনেছি আমি একটু ডিজাইন করবো বলে, যেহেতু সাদা। তবে কাপড়ের মেটেরিয়ালটা খুব ভালো, কোয়ালিটিটাও খুব ভালো ছিল। তো কাজের ফাঁকে মা একটুখানি ঠাকুরের লুচি করে দিয়েছিল, সেটাই আমাকে দিয়েছে খাওয়ার জন্য। আমার একটু খিদেও পেয়ে গেছে, তাই জন্য ভাবলাম আগে খেয়ে দে নিই তারপরে। আর এই দেখুন আর একজনকে নিয়েও পড়াতে বসছি, ওর সামনে পরীক্ষা ছিল তখন, তাই জন্যে। তো যাই হোক, আবার ফিরে যাক চাদরটাতে। এই চাদরটা কিন্তু আমি কিনেছিলাম 250 টাকায়। এখন হয়তো দাম বেড়ে যেতে পারে, আমি ঠিক জানি না। তবে তখন আমি অফারে পেয়েছিলাম, তাই জন্য এটা আমি কিনে নিয়েছি 250 টাকা। 250 টাকায় একটা কিং সাইজ বেডের চাদর, তার উপরে দুটো বালিশের রড, একটা পাশ বালিশের রড। মানে ভাবতে পারছো আমি কিন্তু অনেকটাই কমে পেয়ে গেছি। আর কিং সাইজ বেড মানে সত্যি কিং সাইজ বেড, মানে বিরাট বড় ছিল চাদরটা। আমি এটাকে পেতে যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা ঠিক কতটা বড়। আর এত সুন্দর কাপড়টা, কি বলবো, হাত দিলে বেশ মোলায়েমও লাগছে আর খুব বেশ পাতলা নয়। এটাতে কি কাজ করি সেটা তো তোমাদেরকে অবশ্যই করে দেখাবো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিওতে। বাই।